নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগে রণক্ষেত্র কুলতলির মহিষমারি। কোচিং থেকে ফেরার সময় নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। গতকাল দুপুরে কোচিং এ যাওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে যায় 9 বছরের এই নাবালিকা। সন্ধ্যায় জলা জমি থেকে উদ্ধার হয় চতুর্থ শ্রেণীর পড়ুয়ার দেহ। অভিযোগ নিতে গড়িমসি পুলিশের দাবি পরিবারের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে অগ্নিগর্ভ হয়ে ওঠে কুলতলির মহিষমারি। আনার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে দাদা বাইকটা টেনে নেবেন, দাদা বাইকটা টেনে নেবেন। বিচারের দাবিতে যারা রাস্তায় নেমেছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন সেই রাস্তায় এবং দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে এবং দেখতে পাচ্ছি কিভাবে গ্রামবাসীরা তারা কিন্তু বিচারের দাবিতে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করে দেয় উত্তেজিত জনতা। অবরোধকারীদের হঠাৎ পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মহিষমারিতে এখনো মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনও পৌঁছয় এবং তারপর থেকে আমরা দেখতে পেয়েছি মহিষমারি বাজার হোক বা পুলিশ ফাঁড়ির সামনে সমস্ত জায়গা থমথমে, দোকান বাজার বন্ধ। সেখানে পুলিশ দফায় দফায় আরও ডিপ্লয়মেন্ট বাড়াচ্ছে, সেই ছবিটাও আমরা দেখতে পেয়েছি। বারুইপুর পুলিশ জেলার বহু গাড়ি আমরা আসতে দেখেছি পর পর এবং ডিপ্লয়মেন্টও দেখেছি। আমাদের 3 প্রতিনিধি রাজু, এলিনা এবং রঞ্জিত রয়েছে। প্রথমে আমরা রাজুর কাছে যাব। পুলিশ ফাঁড়ির সামনে থেকে রয়েছেন, আমরা রাজুর সঙ্গে একবার কথা বলবো। পুলিশ ফাঁড়ি যেভাবে ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এখন কি পরিস্থিতি রাজু? দেখো, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু এলাকা থমথমে পরিবেশ। তবে এই যে পুলিশ ফাঁড়ির কিন্তু বাইরে মূলত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও কিন্তু দমকলের একটি ইঞ্জিন এসে তারা আগুন নেবানোর যেমন কাজ চালাচ্ছে, তার পাশাপাশি টুলু পাম্পও তারা বসিয়ে আগুন নেবানোর কাজ চালাচ্ছে। এবং আমার যে ডান সাইডে অর্থাৎ এই রাস্তা দিয়ে অর্থাৎ মহিলার যে নির্যাতিতা, যে নাবালিকা, যে মেয়ে নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ, তার বাড়ির যাওয়ার রাস্তা এবং এলাকার মানুষজন কিন্তু এখনো পর্যন্ত তারা ভিড় জমাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করবো। কি দেখলে, কি দেখেছে, কি দেখেছেন, কিছু দেখেছেন এই যে ফাঁড়িতে? কিছু শুনেছেন কি? দেখতে বলতে আমি এখন আমি কিছু বলতে পারি। কি দেখলেন? এখন তো দেখলাম এই জ্বালানো আছে বা এখানে সব নেবানোর চেষ্টা চলছে, এটাই দেখলাম। পুলিশও মোতায়েন রয়েছে। কি মনে হয় দাদা, যদি পুলিশ যদি সক্রিয় হতো তাহলে কি এরকম ঘটনাটা? আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ আমি এখনই এসে বাইরে ছিলাম, এসে দেখলাম এখানে। তবে কিন্তু বিশাখা, তোমাকে জানিয়ে রাখি এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। তবে কিপাখালি যে উত্তেজিত জনতাদের, তাদেরকে হটাতে গেলে পুলিশকে মূলত বেগ পেতে হয় লাঠিচার্জ, পাশাপাশি 2 রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। এছাড়াও মূলত স্থানীয় মানুষজন সূত্রে যেটি জানা গিয়েছে যে তাদের ক্ষোভ যে পুলিশ যদি এখন এত সক্রিয়, তাহলে যদি গতকাল যদি সক্রিয় ভূমিকা নিত, তাহলে আজকে দ্বিতীয় দিনে তাদের মা দুর্গাকে হারাতে হতো না বা তার নিথর দেহ জলা জমি থেকে উদ্ধার করতে। কারণ এখনো পর্যন্ত এলাকা থমথমে। আমাদের অপর প্রতিনিধি রাজু রয়েছেন এই মুহূর্তে সেই গ্রাম থেকে, যে গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। এই মুহূর্তে গ্রামবাসীদের কি অবস্থা, গ্রামেরই বা কি অবস্থা, জানবো রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, মেয়েদের সাথে কথা বলছে পুলিশের সাথে, পুলিশ নেমে মারা শুরু করেছে। মানে পুলিশকে আপনাদের অন্যায়ভাবে আপনাদের হামলা করেছে? হ্যাঁ, অন্যায়ভাবে হামলা করেছে তো আমাদের। মানে পুলিশ আমার তোলাবে কাঁড়ি জুতো দেখা, জুতো খাঁড়ি গাড়ি পড়ে তোলাবে সব চলে গেছে। আপনি দেখে আসুন, জুতো খাঁড়ি গাড়ি পড়ে আছে। মানে আপনারা কি ধান বাঁধা ফেলে পালিয়েছেন? হ্যাঁ, আমাদের মেরেছে বা ঠেলা মেরে ফেলে দিচ্ছে, বন্দুক ছুড়ে মারছে, গুলি করে মারছে। গুলি করছে পুলিশ? হ্যাঁ, গুলি করছে, অবশ্যই গুলি করেছে। আপনি জিজ্ঞাসা করুন। পুলিশ কি আপনাদের ফায়ারিং করেছে? হ্যাঁ, ফায়ারিং করেছে তো। মানে শূন্য ফায়ারিং? হ্যাঁ, একদম। মানে আপনাদেরকে তাড়ানোর জন্য? হ্যাঁ, তাড়ানোর জন্য ফায়ারিং করেছি। আচ্ছা, কালকে 9 বছরের মেয়ে রঞ্জিত, যে অভিযোগ করছেন গ্রামবাসীরা যে পুলিশ শূন্যে গুলি চালিয়েছে,
পুলিশ গুলি চালিয়েছে, এত বড় অভিযোগ করছেন তারা। কতখানি রণক্ষেত্র হয়ে উঠেছিল যে পুলিশকে গুলি চালাতে হলো? একদমই তোমাকে চিত্র দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে রাস্তায় কিন্তু ইতিমধ্যে কিন্তু গুলির খোল কিন্তু পড়ে রয়েছে এবং 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 তোমাকে দেখাবো যে কতটা পরিস্থিতি। তুমি দেখতে পাচ্ছ ইটের টুকরো পড়ে রয়েছে এবং ইটের টুকরো পড়ে রয়েছে এবং তোমাকে সেই চিত্র দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এই যে তোমাকে চিত্র দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ গুলির খোল কিন্তু ইতিমধ্যে রাস্তায় পড়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ, তোমাকে সেই চিত্র দেখাচ্ছে, দেখো রাস্তার পাশেই গুলির খোল পড়ে রয়েছে এবং এবং যে কতটা যে রণক্ষেত্র চেহারা নিয়েছিল যে চিপাখালী মোড় এলাকার মানুষজন, তারা বিচারের দাবিতে কিন্তু তারা রাস্তায় নেমেছিল, কিন্তু পুলিশ তাদের উপরে চড়া হয়ে তাদের লাঠি চার্জ করেছে, এমনটা অভিযোগ করছে। তুমি দেখতে পাচ্ছ রাস্তা যত দূর যাবো শুধু ইটের টুকরো এবং 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 এক মহিলা রয়েছে, তার সেই মহিলার কাছে আমি জানতে চাইবো এবং 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 এই ঘটনা কি হয়েছিল। আর যদি আমরা যদি মরিয়ে যেত তাহলে তা কে নেবে? পুলিশকে গুলি চালিয়েছে আপনারা? হ্যাঁ, গুলি চালিয়েছে। ওখানে আরো প্রমাণ আছে, অনেক লোক সরে পালিয়ে গেছে, পালাবের লোক খাঁড়ি হয়ে গেছে। রাস্তা দিয়ে সব জুতো রাস্তায় পড়ে আছে। এলাকাবাসীরা কিন্তু পুলিশের তাড়া খেয়ে পালাতে বাধ্য হয়েছে এবং যারা মাঠে জুতো খুঁজছে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি প্রথম আমরা দেখাচ্ছি। এলাকার লোকজন তারা জুতো কি খুঁজছেন, আপনারা কি খুঁজছেন দাদা? জুতো খুঁজছি। কেন মানে আপনাদের এই মাঠে পালাতে হলো কেন? গুলি মারছে, বোম ফেলেছে, এরপরে কে বোম ফেলছে? ওই তো পুলিশরা কাঁদানে গাছ ফেলছে। হ্যাঁ, এরকম বড় বড় বোম ফেলছে। তারপর গুলি করছে, বাড়ি চলে যা। পুলিশ গুলি করছে? হ্যাঁ, এরকম গুলি করছে, বাড়ি চলে আমার এই পথে সব বয়স্ক মেয়েরা সব উঠে এই মধ্যে চলে গেছি। ওখান থেকে বলছে বলে চলে যাও। সে কারণে আপনারা জুতো ফেলে পালিয়েছেন? জুতো পাচ্ছি না। এই দেখো, তোমাকে দেখাবো এই যে ধানের যে মাঠ, সেই মাঠে কিন্তু শুধু জুতো পড়ে রয়েছে এবং এলাকার বাসিন্দা তারা কিন্তু জুতো খুঁজছে। আমি একটু কথা বলবো, দিদি কি হয়েছিল? পুলিশ আপনাদের তাড়া করলো কেন? এখানে পুলিশ এসেছে, পুলিশের সাথে কথা বলছি। হ্যাঁ, মেয়ে পুলিশ এসেছে, ওনার সাথে বলছি দিতে হবে 9 বছরের বাচ্চা, এরকম কেজি স্কুল পড়ছিল, এরকম আজ থেকে এরকম আর পাওয়া যাচ্ছে না। হয় মুম্বাই কামড়েছে, মেয়েটা আনতে গেছে, আপনি থাকুন দেখতে পাবেন। কাদা ভিতরে রেপ করেছে, তার দেখার ভিউয়ার সম্মুক্তি আপনি রাতে গেলে বুঝতে পারবেন। মানে আজকে হঠাৎ দেখে কিপাখালী মোড়ে আপনাদের উপর পুলিশ লাঠি চালাচ্ছে। পুলিশ হয়েছে, কি করছে পুলিশ এখানটা? গণেশ মন্ডলকে মারা হয়েছে, আর পুলিশের ছেলে মারা হয়েছে, মারার পর এই পুলিশগুলো পাঠিয়েছে। আচ্ছা, এদের সঙ্গে আমাদের কোনো সমস্যা হয়নি, আমাদের অভিযোগগুলো করছি। আর লোক এসে মারতে ইচ্ছিল, বাড়ি মারতে শুরু করছে। তারপর কি করছে পুলিশ? তারপর মেয়ে পুলিশ তো গা টাচই করলো না, বেড়ে যারা পুলিশকে মারা শুরু করে দিচ্ছে। পুলিশ মারছে? হ্যাঁ, গুলি ছুটছে। পুলিশ গুলি করছে? হ্যাঁ, গুলি ছুটছে, এরকম বোম মারছে, গুলি ছুটছে। জেলার মধ্যে সব বাবা কে করতে পালিয়ে যা ঠিক নেই। তুমি শুনলে কি অভিযোগ? এই যে ধান বাঁধা সব জুতো পড়ে রয়েছে মাঠে, এই যে মাঠ দিয়ে সব পালাতে বাধ্য হয়েছে, পুলিশ রীতিমতো লাঠিচার্জ করেছে এবং এই যে দেখতে পাচ্ছ রাস্তায় জুতো পড়ে রয়েছে, এলাকাবাসীদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, তারা পালাতে বাধ্য হয়েছে। তুমি দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু ইটের টুকরো। তোমাকে এই যে কিপাখালী যে মোড়, আমি মোড়ে রয়েছি, তোমার কাছে এই চিত্র দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এই যে তোমাকে দেখাচ্ছি ইটের টুকরো। দেখো রাস্তার পাশে যত ইটের টুকরো চারিদিকে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এলাকাবাসী এক মহিলা অভিযোগ করছে যে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে, লাঠি চার্জ করেছে, পুলিশ গুলি ছুঁড়েছে এবং রাস্তার চারিদিকে কিন্তু তোমাকে দেখাবো ইটের টুকরো, গুলির খোল। তুমি দেখতে পাচ্ছ এই যে গুলির খোল রাস্তার পাশে, কিপাখালী মোড়, এই যে রাস্তা, এই যে কিপাখালী মোড় তুমি দেখতে পাচ্ছ। তোমাকে চিত্র দেখাই দর্শকদের জন্য। এই যে কিপাখালী মোড় লেখা, কিপাখালী মোড় বোর্ড, কিপাখালী মোড় বোর্ড লেখা। ছবিটা দেখতে পাচ্ছি শুনশান রাস্তায়, একদিকে ইট পড়ে রয়েছে, জুতো চটি পড়ে রয়েছে, অন্যদিকে গুলির খোল পড়ে রয়েছে আর মানুষ ত্রস্ত। আমাদের সঙ্গে থাকো রঞ্জিত।